মাত্র কয়েকদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে ভোট দিয়েছেন যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাজ্যের প্রায় ১.৫ কোটি প্রবাসীদের বড় প্রত্যাশা বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমানো, সেবা সহজ করা এবং প্রবাসীদের সম্মান নিশ্চিত করা। নির্বাচন ঘিরে পরিবর্তনের আশা দেখছেন প্রবাসীরা। আমরা এয়ারপোর্ট গেলামই নামার পরে আমরা যে হয়রানি ওগুলা হয়, এইগুলা আপনার ওগুলা হইতো না। যুক্তরাজ্য প্রবাসীদের আরেকটি মূল দাবি ম্যানচেস্টার সিলেট ঢাকা ফ্লাইট স্বাভাবিক রাখা। দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে ২০১৯ সালের অক্টোবর থেকে ম্যানচেস্টার টু সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু হলেও বারবার নানা অজুহাতে বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রায় ৩ লাখ বাংলাদেশি। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আর বিশেষ করে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন বাংলাদেশের সাথে কানেক্টেড কিন্তু বয়োজ্যেষ্ঠ লোকদের বেশি। তো তাদের কথা চিন্তা করলে তারা খুবই দুর্ভোগের মধ্যে পড়ে নাকি। আমরা চাই যে ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট চালু থাকুক, আমরা চাই লন্ডন টু সিলেট ফ্লাইট চালু থাকুক, এবং সাথে সাথে যাতে ওসমানী বন্দর থেকে আপনার কাতার বা আমিরাত অন্য এয়ারলাইন চালু হয়। বাইরে থাকলেও দেশের প্রতি আবেগ যেন আরও তীব্র প্রবাসীদের। ঘামঝরা পরিশ্রমে অর্জিত অর্থ আর স্বপ্ন দিয়ে তারা দূর থেকেই দেশ গড়তে চান। বিনিয়োগে তাদের প্রত্যাশা বাস্তবমুখী। আগামী সরকারের কাছে প্রবাসীদের জোর দাবি নিরাপদ বিনিয়োগ পরিবেশ, স্বচ্ছতা এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলা। আমি আশা করতেছি যে আমার মতো যারা ইয়াং জেনারেশন আছেন বা এর চেয়েও আরও এস্টাবলিশ যারা আছেন তারা বাংলাদেশের মধ্যে যাবেন, ইনভেস্ট করবেন, নট অনলি ফাইন্যান্সিয়ালি। আমার মনে হয় যে আমাদের নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স উইল বি ভেরি ভ্যালুয়েবল ফর নেক্সট ফেজ অফ ডেভেলপমেন্টস ইন বাংলাদেশ। এছাড়া আসন্ন নির্বাচন ঘিরে যুক্তরাজ্য প্রবাসীদের অন্যতম প্রত্যাশা নিজস্ব জমিজমার নিরাপত্তা নিশ্চিত করা। যে দলই নির্বাচনে বিজয়ী হবে তাদের দাবি পেশিশক্তির অপব্যবহার করে জমি ও বাসাবাড়ি দখল এবং নানা ধরনের হয়রানি বন্ধ করা। প্রবাসী থেকেও যেন তারা দেশের সম্পদ নিরাপদে রাখতে পারেন সে নিশ্চয়তা চান তারা। জায়গা জমি নিয়ে, জায়গার দখল নিয়ে এই আত্মীয়র মাধ্যমে হোক অথবা অন্য কোনো শক্তিশালী এই পাওয়ারফুল পিপুলের মাধ্যমে হোক নির্যাতিত হচ্ছে, এইগুলোর দিকে যাতে নজর দেন। যুক্তরাজ্যে প্রায় ৭ লাখ বাংলাদেশিদের বসবাস হলেও এবারের নির্বাচনে ভোটের জন্য পোস্টাল অ্যাপে নিবন্ধন করেছিলেন মাত্র ৩২,০০০। সরকার আসে, সরকার বদলায়, কিন্তু প্রবাসীদের দাবি দাওয়া থেকে যায় অপূর্ণ। রেমিটেন্সে ভর করে এগোয় বাংলাদেশ, অথচ কোটি প্রবাসী নানাভাবে অবহেলিত। আসন্ন নির্বাচনে যুক্তরাজ্য থেকে ১০ প্রার্থীর অংশগ্রহণে প্রবাসীদের আশা এবার তাদের দীর্ঘদিনের দাবি গুরুত্ব পাবে, পূরণ হবে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।